এই যে ফজলুর বাড়ির মতো এরা যারা মুখোশ পরে আওয়ামী লীগের ভেতরে এখনো ঘাপটি মেরে আছে, এদেরকে আপনি ফাইন্ড আউট করেন এবং এদেরকে বিচারের সম্মুখীন করেন। বঙ্গবন্ধু দুই কন্যাকে নিয়ে যে বাজে মন্তব্য বাড়ি নামক একজন সিনিয়র সাংবাদিক করলেন, উনি কিন্তু আওয়ামী ধারণার না। এই যে সাংবাদিক ফজলুর বাড়ি নিউইয়র্ক থেকে বিভিন্ন নেতাদের ধরছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার জন্য, এটা কি ঠিক হবে? আমাদের নেত্রী উনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর রক্ত কিন্তু তার গায়ে। তিনি যদি, আমার মনে হয় যে 5 তারিখের পরে আমরা বোধহয় অনেককেই চিনতে পারছি, অনেকেই বুঝতে পারছি। আমি গত 35 বছর দেখেন, আমার শৈশব, আমার কৈশোর, আমার 35টা বছর আমার জীবনের একটা বেশি অংশ কিন্তু আমি দলকে দিয়ে দিয়েছি। এবং জননেত্রী শেখ হাসিনা জানেন যে আমার জীবনের উপর দিয়ে কি বয়ে গেছে। আপনাকে তো আমি লাস্ট একটা উদাহরণই দিলাম যে 5 তারিখে পরে আমার আম্মা মারা গেছেন। জাস্ট একজন মা সহ্য করতে পারে না যে তার মেয়েকে পুড়িয়ে মেরে ফেলতে চাচ্ছে, আমার মা মারা গেছে। সেই দাবি থেকে আমি যদি দলের জন্য এতটুকু যদি কাজ করে থাকি, সেই দাবি থেকে আমি আমাদের নেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমি বলতে চাই, এই যে ফজলুর বাড়ির মতো এরা যারা মুখোশ পরে আওয়ামী লীগের ভেতরে এখনো ঘাপটি মেরে আছে, এদেরকে আপনি ফাইন্ড আউট করেন এবং এদেরকে বিচারের সম্মুখীন করেন। কারণ এরা যদি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে এরা অন্য পথে চালাচ্ছে, ওর মাইন্ড ওয়াশ করছে, এরা মুখে বলছে বঙ্গবন্ধু কিন্তু আড়ালে কিন্তু অফলাইনে কিন্তু গালি দিচ্ছে, নেত্রীকে গালি দিচ্ছে। আপনি যদি বিশ্বাস না হয়, আমার কাছে মেসেজ আছে। বঙ্গবন্ধু দুই কন্যাকে নিয়ে যে বাজে মন্তব্য বাড়ি নামক একজন সিনিয়র সাংবাদিক করলেন, উনি কিন্তু আওয়ামী ধারণার না। এবং আমি আমার কাছে সেই প্রমাণটা রেখে দিয়েছি। জননেত্রী শেখ হাসিনা যেদিন আমার কাছে এই প্রমাণটা চাইবেন, আমি একমাত্র তাকে আমি এই প্রমাণটা দেব। ফজলুল বাড়ির মতো একজন সাংবাদিক এখন আমাদের কিছু কিছু মানুষকে বায়াস করে, কিছু কিছু মানুষকে, তৃণমূলের কিছু কিছু নেতা কর্মীদেরকে জাস্ট মাইন্ড ওয়াশ করছে। আপনি দেখেন যে কিছুদিন আগে কিন্তু একজন অ্যাক্টিভিস্ট ছিল মুফাসসিল ইসলাম, তাকে কিন্তু তৃণমূলের কিছু কিছু কর্মী কিন্তু বিশ্বাস করা শুরু করেছিল যে সে বঙ্গবন্ধুর কথা বলে। আলটিমেটলি কিন্তু আমরা ফাইনাল রেজাল্ট কি দেখলাম, যে তিনি ওপেন এসে আমাদের নেত্রী সম্পর্কে, আমাদের দল সম্পর্কে খারাপ কথা বলছেন। আমাদের দল যেন আর বাংলাদেশে না ফিরে আসে, যেন ক্ষমতায় না আসে। আমরা যদি মুফাসসিল ইসলাম তো আমাদের বাইরের আদর্শের মানুষ, তাকে যদি আমরা পরে তার চরিত্র বুঝতে পারি, ফজলুল বাড়ির চরিত্র কেন বুঝতে আপনাদের এত কষ্ট হচ্ছে? আমি যখন লিসা কালাম গত 35 বছর ধরে আওয়ামী লীগের সাথে জড়িত আছি, আমি যখন আপনাদেরকে বলছি যে আমার কাছে প্রুফ আছে, আমাকে সে মেসেজ পাঠিয়েছে জনাব শেখ হাসিনার বিরুদ্ধে বাজে মন্তব্য করে, রেহানা আন্টির বিরুদ্ধে বাজে মন্তব্য করে, তখন কেন আপনারা বায়াসড হচ্ছেন? ফজলুল বাড়ি গং, এদের আমি বিচার চাই, এদের আমি শাস্তি চাই এবং আমার বিশ্বাস জনাব শেখ হাসিনা অবশ্যই এদের বিরুদ্ধে স্টেপ নেবেন।